আসসালামু আলাইকুম, বিদ্যাবাড়ি আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমাদের কেরিয়ার উইথ গ্রাফিক ডিজাইন এই কোর্সের প্রথম আউটলাইন ক্লাসটি অনুষ্ঠিত হবে। আসলে আমি সবসময় বলি আউটলাইন ক্লাসটা হচ্ছে কি একটি দিক নির্দেশনা। এই ক্লাসের ভিতরে কি থাকে, আপনি পুরো যে কোর্সটি চলবে এই কোর্সে আমরা কি কি শিখাবো, কোন কোন সফটওয়্যার ইউজ করব, কি মার্কেট প্লেসে আপনি কিভাবে কাজ করবেন, কি মার্কেট প্লেস অ্যাকাউন্ট করবেন কিনা, কিংবা কিভাবে আপনি সিভি তৈরি করবেন, টোটাল যে বিষয়গুলো আছে আমাদের আউটলাইন ক্লাসগুলোতে দেখানো হয়ে থাকে। আজকে হচ্ছে আমাদের প্রথম আউটলাইন ক্লাসটি অনুষ্ঠিত হবে। আপনারা শুরুতেই থাম্বনেইল লিখেছেন যে সহজে ফ্রিল্যান্সিং কেরিয়ার শুরু করুন গ্রাফিক ডিজাইন শিখে। তার মানে কি, গ্রাফিক ডিজাইন শিখলে কি খুব সহজেই ফ্রিল্যান্সিং কেরিয়ারটা শুরু করা যায়। আমরা ফ্রিল্যান্সিং কেরিয়ার নিয়ে একটু বিস্তার আলোচনা করব, যেহেতু সবার ভিতরে কি মানে ফ্রিল্যান্সিং ওয়ার্ডটা কি করে সবার ভিতরে সারা জায়গায়, তাই না? এই বিষয়টা নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো আজকের এই আলোচনার মধ্যে। আমরা আলোচনা শুরু করে দিই। শুরুতেই যে বিষয়টি আমরা জানবো সেটি হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং বলতে আমরা কি বুঝি। তাহলে কি ফ্রিল্যান্সিং ওয়ার্ডটাকে আমরা সবাই জানি, কিন্তু এক্সাক্ট যে মিনিংটা সেটা আমরা কেউ জানি না। আমরা সবাই কি বলি, ফ্রিল্যান্সিং অর্থ কি মুক্ত পেশা, এটা যদি আমরা শাব্দিক অর্থে বলি। কিন্তু ফ্রিল্যান্সিং অর্থ কি আসলেই মুক্ত পেশা, নাকি ফ্রিল্যান্সিং নিজে কোনো স্কিল, নাকি কোনো স্কিল ডেভেলপ করে ফ্রিল্যান্সিং শুরু করতে হয়, টোটাল বিষয়টা আমরা বুঝবো। শুরুতে আমরা বুঝি ফ্রিল্যান্সিং বলতে কি বুঝি। হ্যাঁ, শাব্দিক অর্থ যদি বলি ফ্রিল্যান্সিং মুক্ত পেশা, আমাদের একটু করি বিস্তারিত বলি, তাহলে বলবো হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে কাজ না করে এক বা একাধিক দেশ, এক বা একাধিক প্রতিষ্ঠান কিংবা এক বা একাধিক ব্যক্তির সাথে নিজের পছন্দ অনুযায়ী সময়ে কাজ করে হচ্ছে কি ফ্রিল্যান্সিং। তাহলে বুঝতে পেরেছি যে ফ্রিল্যান্সিং নিজে কোনো স্কিল না, এটা অবশ্যই কোনো একটা স্কিল ডেভেলপ করার পরে ফ্রিল্যান্সিং শুরু করতে হবে। এখন শুধু গ্রাফিক ডিজাইন করেই ফ্রিল্যান্সিং করা যায় না, আপনি যে কোনো কিছু করেই, যে কোনো স্কিল ডেভেলপ করেই ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। আচ্ছা, আমরা পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে আমরা দেখি যে ফ্রিল্যান্সিং করার পূর্ব শর্তগুলো কি কি। আসলে ফ্রিল্যান্সিং করার জন্য কিছু শর্ত রয়েছে, আমরা চাইলেই ফ্রিল্যান্সিং করতে পারবো না। এই ফ্রিল্যান্সিং করার জন্য কি আমাদের কিছু নিয়ম রুলস কিংবা শর্ত রয়েছে, আমরা শর্তগুলো একটু দেখি। শুরুতেই যে বিষয়টি রয়েছে সেটি একটু আমরা দেখি। আচ্ছা, আমি একটা জিনিস বলি, আজকে আমাদের সাথে একটা স্পেশাল গেস্ট আছে। আমাদের কোর্স মডিউল শুরু করার পূর্বে আমাদের ওই স্পেশাল গেস্টের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। তার আগে আমরা বেসিক যে বিষয়গুলো আছে আমাদের আউটলাইনের সেগুলো কমপ্লিট করি। এরা পরে হচ্ছে যখন আমরা কোর্স মডিউল নিয়ে আলোচনা করব তখন স্পেশাল গেস্টের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন দেখি ফ্রিল্যান্সিং করার পূর্ব শর্ত কি। সর্বপ্রথম যে বিষয়টা হচ্ছে কি, আপনার স্কিল ডেভেলপ করতে হবে। কি করতে হবে? স্কিল ডেভেলপ করতে হবে। এখন স্কিল কি? স্কিল হচ্ছে এমন একটা বিষয়, যেমন হচ্ছে গ্রাফিক ডিজাইন, এটা একটা স্কিল হতে পারে। ডিজিটাল মার্কেটিং, এটা একটা স্কিল হতে পারে। ভিডিও এডিটিং, এটা একটা স্কিল হতে পারে। ইউটিউব মার্কেটিং, এটা স্কিল হতে পারে। তার মানে কি, আপনি যা শিখবেন ওই স্কিলটাকে দিয়ে কি আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন, এবং শুরু করার পূর্বে কি আপনার স্কিলটা ডেভেলপ করতে হবে। আচ্ছা, এরপরে যে বিষয়টা হচ্ছে নেটওয়ার্কিং। এখন কথা হচ্ছে নেটওয়ার্কিংটা কি। নেটওয়ার্কিংটা হচ্ছে আপনার সাথে আপনার বায়ারের সম্পর্ক। আপনি যে কাজটা করবেন, এই কাজটা করার জন্য আপনি যার কাজ করবেন তার সাথে আপনার যে ইন্টারাকশন, আপনার যে সম্পর্ক, এটাকে আমরা কি বলতেছি? নেটওয়ার্কিং। আচ্ছা, নেটওয়ার্কিং বুঝতে পারলাম। এখন কথা হচ্ছে যে এরপরে যে বিষয়টা হচ্ছে কমিউনিকেশন। আসলে কমিউনিকেশন বিষয়টা কি বলতেছি আমরা? কমিউনিকেশন বলতে আসলে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? কমিউনিকেশন হচ্ছে যে আমি বাংলা ভাষায় কথা বলতেছি, আমি আমার দেশে যারা আছে আমি কিন্তু খুব সহজেই আমার কথার মাধ্যমে তাকে কি বোঝাতে পারবো কিংবা বায়াস্ট করতে পারবো। কিন্তু এখন আমার বায়ার যদি হয় ফরেন ক্লায়েন্ট, ঠিক আছে, সে সে হয়তো ইংলিশ জানে, কিংবা সে হয়তো কি আহ, আরবি ফার্সি বিভিন্ন ভাষা জানে। এখন তার ভাষার সাথে আমাকে কি যে মানিয়ে নেওয়া কিংবা আমার যে কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করা, ওইটাকে আমরা কি বলতেছি? কমিউনিকেশন। এখন কথা হচ্ছে যে আমি বাংলা জানি ভাইয়া, আমি তো ইংলিশ জানি না। এখন আমার দ্বারা কি আসলে এই স্কিলটা ডেভেলপ করা সম্ভব কিনা? আমি ইংলিশ জানি, অল্প জানি। আচ্ছা, আমি ইংলিশ অনেক কম জানি। আচ্ছা, আমি ইংলিশ লিখতে পারি, আমি ইংলিশ বলতে পারি না। আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো? হ্যাঁ ভাইয়া,
অবশ্যই ফ্রিল্যান্সিং করতে পারবেন। এখন কি অনেক এআই টুলস আছে, যে টুলসের মাধ্যমে আপনি কি খুব সহজেই আপনার এই বাংলাটাকে কনভার্ট করে ইংলিশ নিতে পারবেন, কিংবা আপনি যে ভাষা চাচ্ছেন সেই ভাষা নিতে পারবেন। এখন সবার ভিতরে একটা কোশ্চেন, ইংলিশ জানলেই কি ক্লায়েন্ট পাওয়া যাবে কিনা? হ্যাঁ, অলমোস্ট 90% যেসব ক্লায়েন্ট আছে এরা ইংলিশ দিয়েই কি কভার করা সম্ভব। এখন কথা হচ্ছে, আপনি যদি ইংলিশ ন্যূনতম জানেন, ন্যূনতম কি রিডিং পড়তে পারেন, তাহলে আমার মনে হয় কি আপনার কমিউনিকেশন স্কিলে কোনো প্রবলেম হবে না। কারণ কি আমাদের যে কোর্সগুলো থাকবে এই কোর্সগুলোতে আমরা দেখাই দিব আপনি একদম বেসিক লেভেল ইংলিশ জানেন, কিন্তু আপনি কিভাবে আপনার এই কমিউনিকেশন ডেভেলপ করে আপনি ক্লায়েন্টের সাথে কনভারসেশন করতে পারেন, কিংবা ক্লায়েন্টকে একটা মেসেজ পাঠাতে পারেন, কিংবা ক্লায়েন্ট যখন আপনাকে টেক্সট করবে সেই টেক্সটের আপনি রিপ্লাই করতে পারেন, কিভাবে করবেন ডিটেলসে আমাদের কোর্সের ভিতরে থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে কি, এরপরে যে বিষয় বললাম কি কমিউনিকেশন কমপ্লিট করলাম, এরপরে যে বিষয়টা হচ্ছে কি মার্কেট প্লেস। এখন মার্কেট প্লেস বলতে কি বুঝি? মার্কেট বলতে তো মার্কেট। এখন কথা হচ্ছে যে এই মার্কেট সেই মার্কেট না, আমরা যেরকম মার্কেটে কি করি শার্ট কিনি, প্যান্ট কিনি, ঠিক আছে, এই মার্কেট সেই মার্কেট না। হ্যাঁ, এইটাও একটা মার্কেট। এখানে কি হয়, আপনার হচ্ছে পণ্য বিক্রি হয়। এই পণ্য হচ্ছে কি আপনার যে সার্ভিস, আপনি যে মানে যে স্কিলে আপনার স্কিল আছে ওই সার্ভিসটা সেল করার যে মার্কেট, ওইটাকে আমরা কি বলতেছি? মার্কেট প্লেস। আচ্ছা, যেমন সবাই জানি বাংলাদেশে কিছু কথা খুব পপুলার, ফাইবার, আপওয়ার্ক, সবাই মোটামুটি জানি, কিংবা freelancer.com। হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি সবার কাছে কি এটা অনেক কমন একটা বিষয়, ঠিক আছে। কিন্তু আসলে এখানে কাজ করতে হয় কিভাবে? এই কাজ, ধরো আমি একটা অ্যাকাউন্ট করলাম, অ্যাকাউন্ট করার পরে কাজ শুরু করতে পারবো, নাকি কাজ শুরু করার জন্য কি আপনার কিছু সার্ভিস ক্রিয়েট করতে হবে? কিংবা আপনার ধরেন যে সার্ভিস ক্রিয়েট করা হয়েছে, আপনার সার্ভিস সেল হচ্ছে না, কিংবা আপনার একটা সার্ভিস অলরেডি সেল হয়ে গেছে কিন্তু ক্লায়েন্ট আপনার কনভারসেশন বুঝতে পারতেছে না, কিংবা ক্লায়েন্টকে এমন কোনো কথা লেখা যাবে না যে কথা কি আপনার কমিউনিটি ভায়োলেন্স কি করে, কমিউনিটি ভায়োলেন্সের সাথে যায় না, এরকম কোনো কিছু লেখা যাবে না। এই টোটাল বিষয়গুলো, এই গাইডলাইন গুলো কি থাকবে মার্কেট প্লেসের যে গাইডলাইন গুলো আমাদের এই কোর্সের ভিতরে থাকবে। আচ্ছা, আসলে ফ্রিল্যান্সিং তো করতে চাইতেছি, গাইডলাইন আবার কি, কোনো গাইডলাইন মানতে হবে কিনা, গাইডলাইন না মানলে কি আমি ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা, অনেক অনেক কোশ্চেন থাকে। আচ্ছা, ফ্রিল্যান্সিং গাইডলাইন হচ্ছে টার্মস এন্ড পলিসি। আপনি যখন কোথাও কাজ করবেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিংবা প্রত্যেকটা মার্কেট প্লেসের কি কিছু রুলস থাকে। লাইক একটা বিষয় শেয়ার করি, যেমন মার্কেট প্লেস গুলোতে কমন একটা প্রবলেম যে আপনি আপনার যে পার্সোনাল ইনফরমেশন কি শেয়ার করতে পারবেন না। এটা হচ্ছে কি একদম কমন একটা গাইডলাইন প্রত্যেকটা মার্কেট প্লেসের জন্য। আচ্ছা, এছাড়া কিছু আছে, কিছু ওয়ার্ড উচ্চারণ করা যায় না, কিংবা ক্লায়েন্টকে টাকা নিয়ে কোনো ওয়ার্ড বলা যায় না, যেমন পেমেন্ট, এই ওয়ার্ডটা কি নর্মালি লেখা যায় না, কিংবা বাজেট, এই ওয়ার্ডগুলো কি লেখা যায় না। এই ওয়ার্ডগুলো লিখলে কি হয় কি যে ওদের যে কমিউনিটি ভায়োলেন্স আছে, যেমন সরাসরি টাকার কথা বলাটা না, ওরা আসলে মনে করে কি যে এটা আসলে কেমন যেন মানে হয়ে যায় যে আহ টাকার কথা বললে ওদেরকে মাইন্ড করে, এর জন্য কি তারা সরাসরি স্পেসিফিক টাকার কথাটা উল্লেখ করতে বলে না। বাট টাকার কথা আমরা অবশ্যই উল্লেখ করব, টাকার কথা অবশ্যই বলতে হবে। তাছাড়া কি আমরা যে কাজ নিব কিংবা কাজের আপনি যে রেট বাড়াবেন, এটা বাড়ানোর জন্য কি আপনার টাকার কথা বলতেই হবে, বাট আমরা একটু ডিপ্লোমেটিক ওয়েতে বলবো। আচ্ছা, স্পেশাল গেস্ট আছেন, তাকে পরিচয় করে দিব, এর আগে হয়তো আপনারা কখনো দেখেননি, বাট স্যার যদি একটু আসতেন। স্যার হচ্ছে আমাদের নতুন মেন্টর। ইনি হচ্ছে, স্যার হচ্ছে আমাদের ইউটিউব, এছাড়া হচ্ছে ফেসবুক মার্কেটিং, এই ক্লাসগুলো নিবেন। স্যার এই সেক্টরে অনেক অভিজ্ঞ। আমরা স্যারের মুখে দু একটা কথা শুনবো। স্যার প্লিজ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার জামান। আমি প্রায় 6 বছর ধরে কাজ করছি ডিজিটাল মার্কেটিং নিয়ে। আর বর্তমানে আমার একটি নিজস্ব মার্কেটিং এজেন্সি আছে। আর নতুন করে আমি বিদ্যাবাড়ি আইটিতে ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এই 2টা কোর্স করাবো। আর পরবর্তীতে হয়তো বা আমার আরো কোর্স আসতে পারে, সেটা এসইও বা অন্যান্য যেগুলো আর কি আসবে আপনারা দেখতে ডাটা পারবেন। অ্যানালাইসিস। তাই ডাটা অ্যানালাইসিস। রাইট। তো আপাতত যে 2টা কোর্স সামনে আসবে সেই 2টা নিয়ে আর কি বললাম, ফেসবুক মার্কেটিং এবং ইউটিউব মার্কেটিং নিয়ে। আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আচ্ছা, স্যারের মনে হয় স্যারের আজকে একটা লাইভ আছে, একটু বলে দিই। আমার লাইভের কিছুক্ষণ পরে স্যারের একটা লাইভ হবে। স্যার তার কোর্স মডিউল সম্পর্কে বিস্তারিত বলবেন, তখন স্যার হয়তো তার কোনো প্রেজেন্টেশন আমাদের সামনে নিয়ে আসবেন, ঠিক আছে। আমরা সবাই সেটাই অ্যাটেন্ড করার ট্রাই করব। ঠিক আছে স্যার, ধন্যবাদ আপনার সময়ের জন্য। অবশ্যই, অবশ্যই। আচ্ছা,
বেসিক্যালি যে বিষয়টা হচ্ছে আমরা যেটা আলোচনা ছিলাম, স্যার হচ্ছেন, স্যারের নাম হচ্ছেন শাহরিয়ার। স্যার হচ্ছে দীর্ঘ 6 বছর যাবত আমাদের হচ্ছে ডিজিটাল মার্কেটিং সেক্টর নিয়ে কাজ করতেছেন। যেহেতু ডিজিটাল মার্কেটিং সেক্টরটা অনেক বড়, সেই হিসাবে আরো লং টাইম যাবত স্যার কাজ করতেছেন। তার একটা ভাস্ট একটা এক্সপিরিয়েন্স আছে এই সেক্টরগুলো নিয়ে। আশা করি স্যারের যে লাইভটা হবে 8টার সময় আপনারা সব উপস্থিত থাকবেন এবং স্যার তার কথাগুলো বলবেন, তার কি মানে তার এই সেক্টর নিয়ে কিভাবে কেরিয়ার ডেভেলপ করা যায়, কিংবা এই সেক্টরে কাজ করলে কোন কোন জায়গাতে আপনার কাজ পাওয়ার সুযোগ রয়েছে, এই টোটাল বিষয় নিয়ে স্যার আলোচনা করবেন। ঠিক আছে, আশা করি আমরা সবাই স্যারের ক্লাসে জয়েন করব। আমরা যে আলোচনায় ছিলাম সেটা ছিল হচ্ছে কি কেরিয়ার উইথ গ্রাফিক ডিজাইন। আচ্ছা, গ্রাফিক ডিজাইন বলতে আসলে কি বুঝি? শুরুতে যদি আমরা বলতেছি কেরিয়ার উইথ গ্রাফিক ডিজাইন, এখন আমাদের জানা দরকার আসলে গ্রাফিক ডিজাইনটা কি। হয় না যে আমাদের বিভিন্ন চিত্রকর্ম, বিভিন্ন ড্রয়িং এর মাধ্যমে আমরা যখন আমাদের মনের ভাবটা প্রকাশ করি, ওইটাকে আমরা কি বলতেছি? গ্রাফিক ডিজাইন। আচ্ছা, আমি একটু বলি, সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয় না, প্রত্যেকটা পোস্টের পিছনে কিছু গল্প থাকে না? আপনার এই গল্প, মনের ভাব, ঠিক আছে, অনেক কথা, আপনার মনের অনেক কথা কি ছোট্ট একটা চিত্রকর্মের মাধ্যমে যখন আপনার সামনে তুলে ধরা হচ্ছে, ওইটাকে আমরা কি বলতেছি? গ্রাফিক ডিজাইন। আচ্ছা, একটু বলি, শুরু থেকে আসি। আসলে গ্রাফিক ডিজাইন শুরু হয়েছিল কবে থেকে? এটা প্রায় খ্রিস্টপূর্ব 3000 বছর আগে থেকে এই পৃথিবীতে গ্রাফিক ডিজাইন চলতেছে। আগেও চলতেছে, চলছে, এখনো চলবে, এখনো চলতেছে, সামনেও ইনশাল্লাহ চলবে। ঠিক আছে, অনেকেই বলেন যে আমাদের এই কোর্স, মানে আমি গ্রাফিক ডিজাইন শিখবো, অদূর ভবিষ্যতে কি এআই টুলস এর যে বিপ্লব চলতেছে, এআই টুলস কি আমাদের এই কেরিয়ারটাকে রিপ্লেস করবে কিনা? একদম অনেস্টলি বলি, আপনি এআই টুলসটা তৈরি করার জন্য কি গ্রাফিক ডিজাইনের প্রয়োজন হয়? ঠিক আছে, এআই কে কমান্ড দেওয়ার জন্য কি গ্রাফিক ডিজাইনের প্রয়োজন হয়? সোফার আপনি আপনার স্কিলটাকে এভাবে ডেভেলপ করেন যেন এআই কখনোই আপনাকে রিপ্লেস করতে না পারে। আর একটা বিষয় বলি, যার ভিতরে স্কিল আছে তাকে কখনো একটা রোবট কখনোই রিপ্লেস করা সম্ভব না। ঠিক আছে, এটার মার্কেটের সাইজ যে পরিমাণ বড় হচ্ছে, আশা করি অদূর ভবিষ্যতে এটার মার্কেটের সাইজ আরো বড় হয়ে যাবে। আচ্ছা, আমাদের যে বিষয়টা আজকে আলোচনায় কেরিয়ার উইথ গ্রাফিক ডিজাইন 3000 বছর আগের দিকে চলতেছে। আর হচ্ছে আমাদের কিছু বিষয় আমি কিছু শর্ট ইনফরমেশন দিয়ে রাখি, যেমন হচ্ছে যে নব্যবস্তুর যুগে কি ছিল, আমরা পাথরের মধ্যে খোদাই করতাম। ঠিক আছে, সেই মডার্ন সিভিলাইজেশন, এখন মডার্ন সিভিলাইজেশন কি করছে, সেই পাথরে খোদাই না করে একটা সময় কি করতাম, কাগজে ড্রয়িং করতাম। আমাদের আর্টিস্টরা বিভিন্ন রকম ড্রয়িং দেখাইছে, বিখ্যাত কিছু আর্টিস্ট আছে যারা কি এই গ্রাফিক্স এর রেভলিউশন নিয়ে আসছে। আচ্ছা, এখন কি হচ্ছে, এটা আরো কি ডিজিটালাইজেশন হয়েছে। এখন কি হচ্ছে, আমরা ফটোশপ, ইলাস্ট্রেটরের মাধ্যমে এই কাজগুলো কি করতেছি। এখন ফটোশপ কি, ফটোশপ হইতেছে কি একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে কি আমরা এই যে ডিজাইন গুলো কি আপনাদের সামনে প্রেজেন্ট করি, ড্রয়িং করি সফটওয়্যারের মাধ্যমে। আর একটা সফটওয়্যার নাম বললাম ইলাস্ট্রেটর। আচ্ছা, আমাদের বেসিক্যালি এই কোর্সগুলোর মধ্যে হচ্ছে দুইটা সফটওয়্যার নিয়ে কাজ করবে, একটা হচ্ছে কি ফটোশপ, আর একটা হচ্ছে ইলাস্ট্রেটর। ফটোশপ কি বহুত মানে অনেক আগে থেকে চলে আসতেছে, 1927 সালে প্রথম ফটোশপ মার্কেটে আসে। এখন পর্যন্ত এটার ডিমান্ড ডে বাই ডে, প্রতি বছর এটার ডিমান্ড আস্তে আস্তে বাড়তেই আছে। আচ্ছা, আর ইলাস্ট্রেটর হচ্ছে সর্বপ্রথম চিন্তা করা হয় 1986 সালে, কিন্তু এটা হচ্ছে কি 1989 সাল থেকে এটা হচ্ছে কি মার্কেটে তার যাত্রা শুরু করেছে। এখন পর্যন্ত ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই দুইটা সফটওয়্যার যে পরিমাণ ডাউনলোড হয়েছে ওয়ার্ল্ডে, অন্য কোনো সফটওয়্যার এই পরিমাণ ডাউনলোড হয় নাই। সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট, ফটোশপ ইলাস্ট্রেটর সফটওয়্যার যে পরিমাণ ডাউনলোড হয়েছে, এই পরিমাণ ডাউনলোড অন্য কোনো সফটওয়্যার এখন পর্যন্ত হয় নাই। আচ্ছা, আমরা একটু পরবর্তী আলোচনায় আসি। ওই টাইমলাইনটা অলরেডি কি আমি আপনাদের টাইমলাইনটা শেয়ার করে ফেলেছি, যে 3000 বছর আগে থেকে কি আমাদের এই গ্রাফিক্স ডিজাইন চলতেছে। একটা সময় ছিল কি আমরা পাথরের ভিতরে কিংবা পাহাড়ের ভিতরে কিংবা গাছের বাকলে কি আমাদের মনের ভাবগুলো প্রকাশ করার জন্য কি করতাম, ড্রয়িং করতাম। সেটি আমরা এখন কি করতেছি, মডার্ন সিভিলাইজেশনে আমরা হচ্ছে কি সেটা সফটওয়্যারের মাধ্যমে করতেছি। এখন কথা হইতেছে যে আমাদের এই কোর্সটাতে, আমাদের এই কেরিয়ার উইথ গ্রাফিক ডিজাইন কোর্সটাতে আমরা কোন কোন বিষয়গুলো কভার করব, একদম সংক্ষেপে বলি। একটা হচ্ছে কি অ্যাডোব ইলাস্ট্রেটর, শুরুতে যে বিষয়টা আমরা কমপ্লিট করবো এটা হচ্ছে কি ইলাস্ট্রেটর। ঠিক আছে, এরপর আমরা কমপ্লিট করব হচ্ছে কি ফটোশপ। আপনাকে স্কিল ডেভেলপ করার পাশাপাশি আপনার ইনকাম করার, আসলে সত্যি কথা বলতে কি শিখানো তো যায়, শিখানো খুবই সহজ,
টুল শেখার জন্য আসলে বিদ্যাবাড়িতে শেখার দরকার নেই। টুল শেখার জন্য আপনি চাইলেই ইউটিউব খুলে দেখতে পারেন, আপনি টুল শিখে যাবেন। এখন বিদ্যাবাড়িতে কেন শিখবেন কোশ্চেন থাকতে পারে। বিদ্যাবাড়িতে শেখার মানে হচ্ছে এটা, আপনাকে টুল শেখার সাথে সাথে আপনাকে কিভাবে কাজ করতে হয়, কি কাজ করতে হয়, মানে প্রত্যেকটা কাজের একটা মেজারমেন্ট আছে, আপনাকে একদম স্পেসিফিক ধরে ধরে শেখানো হবে। আমার এই দীর্ঘ 8-9 বছরের কেরিয়ারে যে আমি কাজগুলো করেছি, ওই কাজগুলো আপনার শেয়ার করব। কিভাবে করলাম, কোন টুলস ইউজ করলাম, কিভাবে এটা আউটপুট নিয়ে আসলাম, কিংবা এইটার আউটপুট আনার পরে এটা থেকে মার্কেট থেকে কিরকম রেভিনিউ আপনি গেইন করছেন, পুরো বিষয়টা কি আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে? আচ্ছা, এরপরে বিষয় খেয়াল করেন, আমরা আর মার্কেট প্লেস বলতে বললাম হচ্ছে যে আমরা কাজ শিখাবো না, কাজ শিখার পরে আপনি ইনকাম করবেন কই দিকে, অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, কিংবা অ্যাকাউন্ট খোলার প্রসিডিওর গুলো কি কি, টোটালটাই কি আমাদের এই কোর্সের ভিতরে থাকবে। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা, ইলাস্ট্রেটর এই সফটওয়্যারটা 1990 সালে প্রথম আসে। এটা বেসিক্যালি হচ্ছে কি প্রিন্টিং সেকশনের জন্য অনেক বেশি কি ব্যবহৃত। প্রিন্টিং সেকশনের সব কাজ হচ্ছে কি ইলাস্ট্রেটর দিয়ে কাজ করা হয়। এখন কথা হচ্ছে ইলাস্ট্রেটর সফটওয়্যারটা হচ্ছে কি ভেক্টর বেস। কি বেস? ভেক্টর বেস। ভেক্টর বেস হচ্ছে এমন একটা বিষয়, আপনারা এখন সোশ্যাল মিডিয়াতে কিংবা ইয়েতে সার্চ করে দেখবেন কিছু ছবি শুধু জুম করা হয়, জুম করা হয়, জুম করা হয়, সেটা কি তার রেজুলেশন কখনো ড্রপ হয় না। ওটা কোন সফটওয়্যার দিয়ে কি ডিজাইন করা হয়েছে আপনারা কি জানেন? শুধু জুম করা হয়, কিন্তু রেজুলেশনের কি কোন রেজুলেশন ডাউন হচ্ছে না। ওইটা সফটওয়্যার নাম হচ্ছে কি ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর সফটওয়্যারটা কি ভেক্টর বেস। আচ্ছা, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমরা আসলে ইলাস্ট্রেটর দিয়ে কি কি বিষয় শিখবো সেটা একটু বলি। আমাদের ইলাস্ট্রেটর আমাদের আলোচনার সর্বপ্রথম যে বিষয় থাকবে কি লোগো ডিজাইন। আচ্ছা, কথা হইতেছে অনেকে লোগো ডিজাইন বলতে, আসলে আশা করি এখানে যারা আছেন সবাই কি লোগো ডিজাইন বিষয়টা জানি। যেমন হচ্ছে আমরা মোটামুটি সেই লোগোগুলো সবাই পরিচিত, মাস্টার কার্ডের লোগো, অ্যাপেলের লোগো, নাইকের লোগো, পেপসির লোগো, ম্যাকডোনাল্ডস এর লোগো। আমরা সবাই কি এই জিনিসগুলোর সাথে পরিচিত। এগুলো কি ব্র্যান্ড আইডেন্টিটি। এটাগুলো কি ব্র্যান্ড আইডেন্টিটি। এখন ব্র্যান্ড আইডেন্টিটি হচ্ছে প্রত্যেকটা কোম্পানির জন্য কি একটা নির্দিষ্ট স্পেসিফিক একটা কি আইকন থাকে, যে আইকনটা কি ওই পুরো ব্র্যান্ডটাকে রিপ্রেজেন্ট করে ওয়ার্ল্ডে। ওই আইকনটা একটা কোম্পানি একবার মানে একটা কোম্পানি ইউজ করে, অন্য কোনো কোম্পানি ইউজ করতে পারে না। ঠিক আছে? লোগো হচ্ছে এমন একটা ইউনিক বিষয়, প্রত্যেকটা কোম্পানির কি একটা কি লোগো দরকার আছে। আচ্ছা, এই লোগো ডিজাইনটা কি আমাদের শুরুতেই, আমরা একদম শুরুতেই এই লোগো ডিজাইনটা শিখাবো, কিভাবে লোগো ডিজাইন করতে হয়। এখানেই শেষ না, আমি আমার অ্যাকাউন্টে যে অর্ডার গুলো আসে, ক্লায়েন্ট যে কনভারসেশন গুলো করে, ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট গুলো থাকে, এই টোটাল বিষয়টাকে আপনাদের সাথে সরাসরি স্ক্রিন শেয়ার করব। স্ক্রিন শেয়ারের মাধ্যমে কি আপনাদের দেখিয়ে দিও বিষয়টা, ক্লায়েন্টের কি কথা ছিল, ক্লায়েন্টের কোন কথার এগেইনস্টে আমরা কোন ডিজাইনটা কমপ্লিট করলাম, কিংবা এই ডিজাইনটার ফিনিশিংটা কিভাবে আনলাম। ডিজাইনও করা সহজ, কিন্তু ডিজাইনের ফিনিশিং টাচটা দিও না অনেক একটা কঠিন বিষয়, একটা এক্সপিরিয়েন্সের দরকার হয়। আপনাকে টোটাল গল্পটা শেয়ার করব, আপনাকে টোটাল হাতে ধরে শিখাবো যে কোন টুলস দিয়ে আসলে এই শেপটা ড্র করা হয়েছে, এই শেপটা যদি কতটুকু অ্যাঙ্গেল পর্যন্ত ড্র করলে দেখতে সুন্দর লাগবে, একদম স্পেসিফিক পয়েন্ট বাই পয়েন্ট শিখাবো। আচ্ছা, এরপরে যে বিষয়টা আছে যে পোস্টার ডিজাইন, আমরা বিভিন্ন রকম, এগুলো হচ্ছে বেসিক্যালি পোস্টার ডিজাইন। আমি ইলাস্ট্রেটরে যে কাজগুলো আছে এগুলো সব ম্যাক্সিমাম ক্ষেত্রে কোথায় ইউজ করি আমরা, প্রিন্টিং সেকশনে। যত প্রিন্টিং সেকশন ইউজ করি সেহেতু এই যে এই ডিজাইনগুলো নর্মালি কি আমাদের প্রিন্ট হয়ে হাতে আসে। ধরুন আমার বাম পাশে একটা ডিজাইন আছে ডিজে নাইটের, এটা কি হয় প্রিন্ট হয় বিভিন্ন ওয়ালে থাকে। এই ডিজাইনগুলো কি আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে শিখবো। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে হচ্ছে বুশিয়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন। একটু বলি, আপনি বিভিন্ন রকম দোকানে যাবেন কিংবা শোরুমে যাবেন, দোকানের সামনে কি দেখবেন আপনার সামনে একটা ব্যানার টাঙানো আছে। আমরা কি জানি এই ব্যানারটার নাম কি, এই ব্যানারটা আসলে কেন টাঙানো হয়েছে, এইটাকে আমরা কি বলি ট্রাই স্ট্যান্ড ব্যানার বলি। কিংবা হচ্ছে কি এইগুলা হচ্ছে ফ্লায়ার, এগুলো কি হচ্ছে আবার কিছু আছে কি ফ্লায়ার, কিছু আছে প্রিন্ট করে মানুষের হাতে হাতে পৌঁছায় দেওয়া হয়। এই যে ব্যানার ফ্লায়ার এগুলো আসলে ম্যাক্সিমাম ডিজাইন গুলো কিসের মাধ্যমে করা হয়, এগুলো করা হয়েছে ইলাস্ট্রেটরের মাধ্যমে। এগুলোকে আপনাদের একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে ধরে ধরে শিখানো হবে। ঠিক আছে? আচ্ছা,
এরপরে যে আচ্ছা, আর একটা বিষয় হয়তো বলি নেই, আমরা অনেকেই জানি আমাদের অনেক সময় কি থাকে, বিভিন্ন প্রসপেক্টাস, আমরা কখন ইউনিভার্সিটি যখন যাই বিভিন্ন প্রসপেক্টাস থাকে, প্রসপেক্টাস গুলোকে আমাদের হাতে দিয়ে দেওয়া হয় যে ইউনিভার্সিটি কিংবা স্কুলে টোটাল ডিটেলসটা কি একটা জায়গায় আমরা দেখতে পারি। এগুলোর নাম হচ্ছে কি বুশিয়ার। এই বুশিয়ার আসলে একটা পাতার মানে একটা A4 সাইজে কি হয়, তিনটা ভাগ করতে হয়, কোন পার্ট সামনে থাকবে, কোন পার্ট লাস্টে থাকবে, কোন পার্টের ভিতরে কোন ইনফরমেশন থাকবে, এই ডিটেলসটা কি আমাদের এই কোর্সের ভিতরে থাকবে। আর এটা শিখাবো কি দিয়ে? ইলাস্ট্রেটর দিয়ে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যে বিষয়টা কভার করব ওইটার নাম হচ্ছে কি অ্যাডোব ফটোশপ। আচ্ছা, ফটোশপ হচ্ছে রাস্টার বেস, এবং ফটোশপে এত এত কাজ, এত ইন্টারেস্টিং কাজ। আসলে বেসিক্যালি হয় কি, গ্রাফিক্স এর ক্লাসগুলোতে অনেক মজা হয়, কারণ কি যে এমন কোন বিষয়গুলো আমরা আউটপুট নিয়ে আসি, এমন এমন বিষয়গুলো আমরা তৈরি করে থাকি, ঠিক আছে, যেগুলো কি সবার কাছে অনেক ইন্টারেস্টিং হয়ে থাকে। আচ্ছা, ফটোশপ, ফটোশপ আসলে অর্থটা কি আমি একটু ব্রেকডাউন করি। ফটো শপ, ফটোতে কি ছবি, শপ মানে কি দোকান, ছবির দোকান। আচ্ছা, ফটোশপ মানে ছবির দোকান, ঠিক আছে, কিন্তু এটা কি ভার্চুয়াল ছবির দোকান, ভার্চুয়াল ছবির দোকান, এটা ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স নাই। ফটোশপ দিয়ে কি আমরা এমন সব কাজ করব মানে মাথা ঘুরে যাওয়ার মতো কাজ, যেমন হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন। আচ্ছা, একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, আমাদের এই কোর্সের ভিতরে দুইটা বিষয় খুব বেশি ইম্পর্টেন্স দেওয়া হবে, একটা হচ্ছে লোগো ডিজাইন, আর একটা হচ্ছে কি সোশ্যাল মিডিয়া ডিজাইন। কেন দেওয়া হবে আমি লাস্ট অংশে একদম বলবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে কি, এরপর আমার শেখাবো কি ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। একটা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড থাকে, এই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যেন অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে বসানো যায়, শুরুতে এই বিষয়টা কভার করানো হবে। আচ্ছা, এরপর হচ্ছে কি হেয়ার মাস্কিং, একটু বলি হলো আপনার শ্যাডো পড়লো আবার ওই সাইড দিয়ে, তাহলে কি হবে, এটা একদম ছোট্ট একটা উদাহরণ দিলাম, বাট এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আপনাদেরকে ডিটেলসে দেখানো হবে। আচ্ছা, এরপরে যে বিষয়টা জানবো, এখানে স্লাইডটা হচ্ছে কি ফটোশপের টুলসটা দেখাচ্ছি আমরা। এই টুলস আমি বারবার বলি, টুলস শেখার জন্য কি অনেক জায়গা আছে, কিন্তু এই টুলস এর ভিতরেও কিছু কি মানে হিডেন কিছু সিক্রেট আছে, যে সিক্রেট গুলো আপনি জানতে পারলে কি আপনি কি এই সফটওয়্যারটাকে কি খুব সহজেই কি নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন। এই সিক্রেট গুলো আপনাদের বলে দিব। সফটওয়্যার টুলস নর্মালি ক্লিক করলে সফটওয়্যার টুলস আসে, কিন্তু এইটাকে কিভাবে আপনি আপনার মতো করে নিয়ন্ত্রণ করবেন, কিভাবে আপনি আপনার টুলস গুলোকে ম্যানেজ করবেন, কিভাবে অ্যাডভান্স টুলস রাখবেন খুব ইজি করে, কিভাবে আপনার ইন্টারফেসটাকে আপনি কি নিজের নিয়ন্ত্রণ রাখবেন, এই বিষয়গুলো ডিটেলসে দেখানো হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন। আপনি একটা ছবি দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, ঠিক আছে, এটা কেমন বলতেছে কি আপনাকে ম্যানিপুলেট করা। আপনি একটা ছবি দেখবেন, ছবিটা দেখে আপনি ম্যানিপুলেট হয়ে যাবেন। এই ডিটেলস বিষয়গুলো আপনার ভিতরে ক্রিয়েট করার জন্য কি আপনার ভিতরে ভিজুয়ালাইজেশন সেন্স কি গ্রো করতে হবে। এই ভিজুয়ালাইজেশন সেন্স গ্রো করার মাধ্যমে কি আপনার এইসব ম্যানিপুলেট করা শিখতে হবে। এই ভিজুয়ালাইজ সেন্স গ্রো করার জন্য কি আপনাকে কোনো মেশিন এসে করে দিতে পারবে? অবশ্যই না। এটার জন্য কি একটা এক্সপিরিয়েন্স লোকের প্রয়োজন হবে। আমরা বিদ্যাবাড়ি থেকে সেই কাজটাই করে দিব, যে আপনার ভিতরে ওই যে কি বলে এটাকে ভিজুয়ালাইজেশন বা ইমাজিনেশন, এটা আপনাকে গ্রো করে দিব। কিভাবে গ্রো করব, কিভাবে গ্রো করলে ভালো হবে, কোন কোন প্রসেস গুলো আছে, সবগুলো কি ডিটেলসে আপনাকে বলবো, যেন কি আপনি আপনার ট্র্যাক দিয়ে কখনো বিচ্যুত না হয়ে যান। আচ্ছা, এরপরে যে বিষয়টা আছে, এই যে বললাম ভিজুয়ালাইজেশন, ভিজুয়ালাইজ করা, ঠিক আছে, আপনি যে কোনো কিছুই করবেন ওইটাকে কি সর্বপ্রথম কি আপনার মাইন্ড ম্যাপ করতে হবে, আপনার ব্রেন দিয়ে কি ওই জিনিসটা কি একটা রিফ্লেকশন নিয়ে আসতে হবে। এই রিফ্লেকশন গ্রো করাটা কোনো টুলস কে রিফ্লেকশন গ্রো করতে পারবে না। এই রিফ্লেকশন গ্রো করার জন্য কি আপনার মার্কেট কেস স্টাডি করতে হবে। এই কেস স্টাডি গুলো এই কেস স্টাডি গুলো কই পাবেন, কিভাবে পাবেন? এই কেস স্টাডি গুলো আমি আপনাকে কি প্রোভাইড করব। একটা কেস কিভাবে সলভ করতে হয়, একটা প্রবলেম অ্যারাইজ হলো, ওইটা কিভাবে আমরা সলভ করব, সেইটা যখন আমরা একাধিক প্রজেক্টের মাধ্যমে দেখাবো, আপনাদের কাছে কি বিষয়টা অনেক ইজি হয়ে যাবে। কোন মার্কেটে আপনাকে পরিচয় করাবো এবং কোন মার্কেট থেকে আপনি কি খুব সহজে ইনকাম করতে পারবেন, সেই বিষয়গুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনাকে মেইন ফোকাস করব কোথায়, ফাইবারের উপরে। কি করব? ফাইবার উপরে, আর হচ্ছে freelancer.com, ঠিক আছে, এই মার্কেট প্লেসটা এবং এই মার্কেট প্লেসটা। এখানে আপনার করাবো হচ্ছে কন্টেস্ট, কি করাবো, কন্টেস্ট।
যে কন্টেস্ট করার মাধ্যমে কি আপনি 10 জনের সাথে কন্টেস্ট করবেন, আপনার স্কিল ডেভেলপ হবে freelancer.com-এ। আর ফাইবার যেটা আছে, ফাইবার যে মার্কেট প্লেসটা আছে, এই মার্কেট প্লেসে হচ্ছে কি আপনার আগে সার্ভিস ক্রিয়েট করে দিব। সার্ভিস ক্রিয়েট করার মাধ্যমে কি আপনি ক্লায়েন্ট জেনারেট করবেন। এটা হচ্ছে সার্ভিস বেস, এটা হচ্ছে কি সার্ভিস বেস। এইটাকে এখানে আপনি করবেন কন্টেস্ট। আচ্ছা, এর বাইরেও মার্কেট প্লেস আছে না, আমরা শুরুতেই যাব না। আমরা হচ্ছে আপনাকে গাইডলাইন দিয়ে দিব কিভাবে অন্যান্য মার্কেট প্লেসে কাজ করা যায়। কারণ কি একাধিক মার্কেট, এক একটা মার্কেট প্লেসের টার্মস এন্ড কন্ডিশন এক এক রকম, যেন আপনি একাধিক মার্কেটে ঢুকে শুরুতে বিভ্রান্ত না হয়ে যান। আপনার যখন অভিজ্ঞতা বাড়বে আমরা আপনাকে গাইডলাইন দিয়ে দিব কিভাবে আপনি হচ্ছে আপওয়ার্কে কাজ করবেন, কিভাবে আপনি হচ্ছে peoplesperhour.com-এ কাজ করবেন, কিংবা লোগো ডিজাইনের জন্য অনেক বড় একটা সাইট কি এই 99 ডিজাইন। 99 ডিজাইন কি লোগো ডিজাইনের সবচেয়ে বড় সাইট। এখানে আপনার একটা লোগো সেলের জন্য আপনি $1000-2000 পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন। এই মার্কেট প্লেস গুলোতে কিভাবে কাজ করবেন, এই টোটাল পূর্ণ গাইডলাইন গুলোকে আমাদের এই কোর্সের ভিতরে ইনক্লুড থাকবে। ঠিক আছে, আচ্ছা আমার পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, পরের যে বিষয়টা আমি একটু বলি, যে আপনাকে তো শুধু ফ্রিল্যান্স মার্কেটটা দেখানো হলো, ঠিক আছে, এছাড়া হচ্ছে কি আপনার যে ইনকাম করার জন্য সিভিটা প্রয়োজন। ধরেন আপনি লোকাল জব করতে চাচ্ছেন, যেহেতু আপনি যদি ফ্রিল্যান্সিং আপনার ক্লিক না করে, সবাই তো ফ্রিল্যান্সিং করতে পারবে না, ফ্রিল্যান্সিং দিয়ে সবাই ইনকাম করতেও পারবে না। এখন যারা ইনকাম করতে পারবে না, একটু পিছিয়ে পড়া স্টুডেন্টের জন্য কোনো ব্যবস্থা নেই, অবশ্যই আছে। সেই ক্ষেত্রে আপনার লোকাল মার্কেটের জন্য কি আপনাকে প্রিপেয়ার করব, আপনার সিভিটা কিভাবে তৈরি করলে লোকাল মার্কেটে আপনার কল আসতে পারে। এখন যে যে কোনো সিভি ড্রপ করলেই তো আসলে আপনার লোকাল মার্কেটের জন্য কল আসবে না। এই লোকাল মার্কেটে কল আসার জন্য আপনার কি সিভিটা প্রপার ওয়েতে কি ওটা কি বলে কর্পোরেট ওয়েতে কি প্রিপেয়ার করতে হবে, সেই ওয়েটা কি আপনাদের দেখিয়ে দিব। আচ্ছা আচ্ছা, এটাই না, একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে কি রিমোট জব। আমি সবসময় বলি রিমোট জব, ঠিক আছে। রিমোট জব মানে এটা না আমি ঘরে বসে, আমি আমার বাসা সাতক্ষীরা, আমি ঘরে সাতক্ষীরা বসে ঢাকার কাজ করব, এইটা আসলে ওই জবের মতোই হইলো, লোকাল জবের মতোই হইলো। আমি রিমোট জব বলতেছি হচ্ছে ওইটা গিয়ে যে আপনি ঘরে বসে ইউএস এর জব করবেন, অনেকটা ফ্রিল্যান্সিং এর মতো। বাট ফ্রিল্যান্সিং এর সাথে রিমোট জবের একটা বেসিক পার্থক্য আছে। বেসিক পার্থক্যটাকে আমি একটু বলি। ফ্রিল্যান্সিং যেমন আপনি কি নিজের পছন্দ অনুযায়ী সময় করতে পারবেন, যখন আপনি রিমোট জব করবেন আপনি আপনার জায়গা থেকে করবেন, জব করবেন, কিন্তু ওই কোম্পানির স্পেসিফিক টাইমে করতে হবে। জাস্ট ডিফারেন্সটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর সাথে এইটাই। বাট এই রিমোট জবে কি আপনার মাস শেষে একটা সার্টেন অ্যামাউন্ট আসার কি সিওরিটি থাকতেছে, এবং কি এই অ্যামাউন্টটা কি সে আসবে ডলারে আসবে। আপনি ধরেন 30,000 টাকা ইনকাম করতেছেন যখন দেশে বসে লোকাল মার্কেট জব করে, ঠিক এই 30,000 টাকায় 3 লাখ টাকা কনভার্ট হবে যখন আপনি কি রিমোট জব করবেন। এই রিমোট জব করার জন্য আপনার কতটুকু স্কিল, কমিউনিকেশন স্কিল থাকা দরকার, কিংবা আপনার কতটুকু ইংলিশের জ্ঞান থাকা দরকার, কিংবা আপনার কতটুকু নেটওয়ার্কিং ভালো হওয়া দরকার, কিংবা আপনার পোর্টফোলিওটা কেমন হওয়া দরকার। আপনি কি বিহ্যান্সে পোর্টফোলিও করলে ভালো হয়, নাকি ড্রিবলে পোর্টফোলিও করলে ভালো হয়, নাকি আপনি ফেসবুকে প্রমোশন করবেন, এই টোটাল ডিটেলসটা কি আমরা আপনাকে বলে দিব। একদম কেরিয়ারের গাইডলাইন, শুধু শিখাবো না, কেরিয়ারের A to Z গাইডলাইন বলে দিব। আচ্ছা, এটা শেষ না, আজকে আমাদের আউটলাইন ক্লাস 1 ছিল। এই আউটলাইন ক্লাসে আমরা মোটামুটি কি আমার কোন কোন বিষয়গুলো আমাদের এই 30টা ক্লাসের মধ্যে থাকবে টোটাল বিষয়টা কভার করা ট্রাই করেছি। বাট এইটা কাজ করবেন কোথায়, কিভাবে কাজ করবেন, সিভি কিভাবে প্রিপেয়ার হবে, কিংবা আপনার লিঙ্কডইন প্রোফাইল কিভাবে প্রিপেয়ার করবেন, কিংবা কোথায় কোথায় অ্যাকাউন্ট করলে আপনি কাজ করতে পারবেন, এই টোটাল বিষয়টা নিয়ে আমরা কি আউটলাইন 2 ক্লাস করব। খুব তাড়াতাড়ি আপনারা পেজের সাথে সংযুক্ত থাকবেন, পেজে আপনাদের ইনফরমেশন দিয়ে দিবে আউটলাইন ক্লাসটা কবে হবে। প্লাস হচ্ছে যারা কোর্স করবেন না এদের জন্য একটা এক্সট্রা টিপস থাকবে, যে আপনার একটা প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে আপনি ক্রিয়েট করতে পারেন, কিংবা আপনার পোর্টফোলিও, যারা অনেকেই আছে গ্রাফিক ডিজাইনার হয়ে গেছেন কিন্তু আপনার পোর্টফোলিও ডেভেলপ করা নাই, পোর্টফোলিও কিভাবে ডেভেলপ করবেন, কোথায় গিয়ে ডেভেলপ করবেন, এই বিষয়ে ওই আউটলাইন ক্লাসে থাকবে। সোফার আপনাদের ক্লাসটা সবার জন্য কি মানে সবার জন্য উপকারে লাগবে। ওকে, আমি শুরুতে গ্রাফিক ডিজাইন দিয়ে শুরু করেছিলাম, এরপরে কি আস্তে আস্তে ভিডিও, এরপরে মোশন গ্রাফিক্স, 3D অ্যানিমেশন কনভার্ট হয়েছে আস্তে আস্তে। এটা আসলে একটা সার্টেন টাইমের প্রয়োজন, একদিনে এটা এত মানে এক্সপিরিয়েন্স একদিনে গ্রো হয় না। আপনি একটা নিজ ধরে আগান, আস্তে আস্তে কি এটা ডেভেলপ করেন। ওকে, গ্রাফিক ডিজাইনের জন্য কোন ধরনের কম্পিউটার ল্যাপটপ, গ্রাফিক ডিজাইনের জন্য Core i3 5th Gen 6th Gen 7th Gen হলেই চলবে,
কিংবা থার্ড ফোর্থ জেন দিয়েও হয়ে যায়। 8 GB র্যাম হলে মোটামুটি কাজ হয়ে যায়। ল্যাপটপের দাম 20 থেকে 30 হাজার টাকার মধ্যেই হলেই হবে গ্রাফিক ডিজাইনের জন্য, ঠিক আছে। আর মোশন গ্রাফিক্স এর জন্য একটু হেভি কনফিগারেশন দরকার হয়। মিনিমাম 50 থেকে 60 হাজার টাকার একটা কি ডিভাইস হলে খুবই ভালো হয়। আচ্ছা, আমরা পরের স্লাইডে চলে যাই। এটা হচ্ছে কি আমাদের এই গ্রাফিক ডিজাইন কোর্সে যারা যারা ভর্তি যাচ্ছেন, ঠিক আছে, তারা হচ্ছে আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন, এই নাম্বারগুলোতে ফোন দিতে পারবেন, কিংবা আপনারা এই নাম্বারগুলোতে কি সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারবেন, কিংবা আমাদের যে পেজ রয়েছে পেজের ভিতরে আপনারা ইনবক্স করতে পারবেন। ইনবক্স করলে আপনাদের সকল ইনফরমেশন, ভর্তির সকল প্রসেস, প্লাস হচ্ছে আপনারা এই কোর্স করার পরে কোন কোন বিষয়গুলো পাবেন। একটা বিষয় বলি, যেমন হচ্ছে আপনি শুধু কোর্স শিখতেছেন না, আপনাকে আমরা একটা বান্ডেল দিচ্ছি, যে বান্ডেল অফ রিসোর্স বলতেছে আমরা যেটাকে। এই রিসোর্সটা আপনাকে দিব, কি থাকবে আসলে সেই বান্ডেলের ভিতরে একটু বলে রাখি। ওইখানে হচ্ছে 10,000 প্লাস ফন্ট থাকবে, ঠিক আছে। 300 প্লাস কি আপনার মকআপ ফাইল থাকবে। 200 প্লাস কি প্রি টেমপ্লেট থাকবে, যেগুলো কি আপনি ইনস্ট্যান্ট কাজ করার জন্য কি আপনাকে অনেক হেল্প করবে। আপনার ডিজাইনকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য কি থাকবে, 300 প্লাস মকআপ থাকবে। আর ডিজাইনারদের জন্য ফ্রন্ট কতটা ইম্পর্টেন্ট, যারা ডিজাইনার আছেন তারাই ভালো জানেন। আপনাদের জন্য প্রায় 10,000 প্লাস আমাদের ফ্রন্ট আমরা কি ফ্রিতে দিচ্ছি। এছাড়া হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশন, সফটওয়্যার যেগুলো আছে এগুলো তো আপনারা পাবেন, এগুলো তো ক্লাসের শুরুতেই আপনারা এনরোল করার পরপরই আপনাদের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, আপনারা ডাউনলোড করবেন, এরপরে কিভাবে ইনস্টল করবেন এগুলো হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে আমরা ডিটেলস আস্তে আস্তে দেখাবো। আচ্ছা, সবার লাস্টে একটা কমেন্ট আছে, আমি একটু কমেন্টটা বলি সবার লাস্টে। কি কি কোর্স আছে? আচ্ছা, আমাদের হচ্ছে বিদ্যাবাড়িতে অনেকগুলো কোর্স আছে, যেহেতু সবগুলো কোর্সের কথা জিজ্ঞাসা করলাম একটু বলে যাই। যে আমাদের হচ্ছে ইনিশিয়ালি ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এরপর হচ্ছে আমাদের এসইও নিয়ে একটা কোর্স আসতেছেন, ডাটা অ্যানালাইসিস, আর হচ্ছে আমি নেই হচ্ছে গ্রাফিক ডিজাইন আর মোশন গ্রাফিক্স, ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স, গ্রাফিক ডিজাইন। আমার হচ্ছে সাবজেক্ট 3টা, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং এবং মোশন গ্রাফিক্স। আপনারা বিদ্যাবাড়িতে যে কোনো কোর্সে এনরোল করতে পারেন, আপনাদেরকে ওয়েলকাম, ঠিক আছে। আপনারা ভর্তি হওয়ার জন্য কি এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন। আর সবার লাস্টে আমি এখন বিদায় নিচ্ছি। স্যারকে, যদি স্যার আমাদের সাথে ছিলেন এতক্ষণ, আসেন যদি স্যার একটু দিয়ে একটা কথা বলেন, যে স্যারের হচ্ছে 8টার সময় লাইভ, লাস্ট যদি স্যার আপনার লাইভের বিষয়ে যদি কিছু একটা কথা বলতেন। আচ্ছা, আজকে রাত 8টার সময় আমার একটা লাইভ হবে, সেটা হচ্ছে মেইনলি ফেসবুক মার্কেটিং এর উপরে। তো সবাইকে বলবো আপনারা চেষ্টা করবেন লাইভটাতে জয়েন থাকার জন্য, আপনাদের অজানা অনেক কোশ্চেন করতে পারবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।